जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पदारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्तमानस्वरूपे नमस्ते महायोगी विज्ञानरूपे नमस्ते नमस्ते सदानन्दरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अदण्डे दणे दारुणे शत्रुमध्ये जने सङ्कटे राजगेहे प्रभाते त्वमेका गतिर्देवि निस्तारहेतु नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डनाशेषशत्रु त्वमेका गतिर्देवि सन्दोहहर्त्रि नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। অসাধারণ একটি স্তোত্র দিয়ে আজকে আমাদের মহাষষ্ঠীর প্রভাত শুরু হলো এবং যার নিজের সৃষ্টিতে এই স্তোত্র তৈরি তিনি খাপছাড়া পরিবারের খুব কাছের। ভেবেছিলাম শুরুটা অন্যভাবে করব, কিন্তু স্তোত্রের মাহাত্ম্যে এবং সেই সমৃদ্ধিতে আমরা এত সুন্দর করে ভরাট হলাম যে দুর্বাদির সঙ্গে কথা বলেই শুরুটা করলাম। হ্যাঁ, আজকে খাপছাড়ার প্রভাত উৎসবের মহাষষ্ঠীর বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। দুর্বাদিকে সুপ্রভাত এবং স্বাগত। তোমার এই স্তোত্রটা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল যে দুর্গা, এই দুর্গ শব্দে প্রত্যয় যোগে দুর্গা শব্দের সৃষ্টি, এবং দুর্গা শব্দের সৃষ্টি হলো যেভাবে সেই দুর্গর উৎস। দুর্গ শব্দের অর্থ আমরা সকলেই জানি বাধা বা বিঘ্ন, কিন্তু খুব গভীরভাবে যদি ভাবি তাহলে আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধি দৈবিক এই ত্রিজাগতিক ভাবের সমন্বয়ে যে অন্ধকার তৈরি হয়, সেই অন্ধকারের পাড়ে নিয়ে গিয়ে দাঁড় করায় আমাদেরকে সেই মা দুর্গা, যিনি তার সন্তানদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এবং অন্ধকার তো অনেকভাবে আসে, রিপুর দ্বারাও আসে, কাম, ক্রোধ, লোভ। আর আমি আজকে যে স্তোত্রটা পাঠ গাইলাম সেটিও কিন্তু দুর্গা আপদুদ্ধারকা স্তোত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই মনে হলো যে পরিত্রাণের দেবী, পরিত্রাত্রী দেবী। তো সেই পরিত্রাত্রী দেবী আর যিনি আমাদেরকে আলোর দিকে নিয়ে যান, এবং তাই জন্যে কিন্তু শ্রী শ্রী চণ্ডীতেও তিনি প্রতিজ্ঞা করেছেন যে যখনই যুগে যুগে দানবের আবির্ভাব হবে, দেব শত্রুকে পরাস্ত করার জন্য তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন। এবং এই একই ভাবের কথা কিন্তু আমরা আমাদের গীতাতেও পাই, ভগবদ্গীতা। তো এই বিষয়টাকে স্মরণ করেই, আমাদের পরিত্রাত্রী মা দুর্গাকে স্মরণ করে আজকের পর্ব শুরু করলাম। কিন্তু তার সঙ্গে যেটা বলার, যে প্রভাত উৎসবে রবিবারের পর্ব মানে তো রবীন্দ্রসঙ্গীত, আর দুর্বাদি মানে রবীন্দ্রসঙ্গীত। এ তো একে অপরের সঙ্গে বহুকাল ধরে জড়িয়ে আছে। রবীন্দ্রনাথও কিন্তু আমাদের একইভাবে এই একই কথা বলেছেন, অন্ধকার থেকে আলোর পথে যাওয়া। আমি
দুর্বাদির থেকে রবীন্দ্রনাথের একটা গান শুনবো, তবে তার আগে এই প্রসঙ্গে একটা ছোট্ট কবিতা আমার খুব বলতে ইচ্ছে। নিশ্চয়ই, বলি। অবশ্যই। সুধীরে নিশার আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা, হেথা হোথা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা। মৃদুল প্রভাত সমীর পরশে কমল নয়ন খুলিল হরষে। হিমালয়ে শিরে অমূল আভায় শুভিল ধবল তুষার জটা। খুলি গেল ধীরে পূরব দ্বার, ঝরিল কনক কিরণ ধার। শিখরে শিখরে জ্বলিয়া উঠিল রবির বিমল কিরণ ছটা। গিরিগ্রাম আজ কিসের তরে উঠেছে নাচিয়া হরষ ভরে। অচল গিরিও হয়েছে যেমন অধীর পাগল পাড়া। তটিনী চলেছে নাচিয়া ছুটিয়া, কলরব উঠে আকাশে ফুটিয়া। ঝড়ো 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 করিয়া ধ্বনি, ঝরিছে নিঝর ধারা। আহা, গান শুনবো।
দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা অমল ধাবন পারে লেগেছে। সাধু সাধু সাধু। আমরা সকলেই দুর্বাদির গানের অন্ধভক্তই বলা যেতে পারে, এবং আমি প্রায় ওই 1 দশক, একটু আগে কথা হচ্ছিল স্টুডিওর বাইরে, যে 1 দশক ধরেই দুর্বাদির গানের ভক্ত। এবং আজ অনেকগুলো দিন পরে একসঙ্গে, তাও আবার বোধনের দিন, তোমার গান শুনতে পাচ্ছি এবং আড্ডা দিতে পারছি, দারুণ লাগছে। এটা কিন্তু আমারও খুব ভালো লাগছে। আমি আজকে মানে আসতে আসতে ভাবছিলাম যে কত দিন তোমার সঙ্গে আমার এই একসঙ্গে অনুষ্ঠান করা, আর আমি খুব নিশ্চিন্ত থাকি আমার অনুষ্ঠানে যখন সঙ্গে কৌশানী থাকে, সেটা আমার একটা অন্যরকম ভালো লাগা। আমাদের কাছেও তাই। আমি তোমার গান শুনতে শুনতে এটাই ভাবছিলাম যে আজ তো বোধনের দিন, এবং আজ আমরা অনেক ধরনের গান শুনবো এবং শুনছি দুর্বাদির কাছ থেকে। শুধু রবীন্দ্রনাথ বা রবীন্দ্রসঙ্গীতই নয়, আজকে রবীন্দ্রনাথের বোধের বোধন। আমি এই কথাটাই ভাবছিলাম যে আমরা যদি একটু সেই আবাহনকেও নিজেদের মধ্যে প্রথিত করতে পারি, তাহলে মনে হয় আমাদের চলার পথটা আরও সহজ থেকে সহজতর এবং সহজতম হয়ে যায়। তার কারণ শরৎ, কি সুন্দর করে উনি বলেছেন না, যে বাদল লক্ষ্মী আসছেন এবং তার সঙ্গে সঙ্গেই বাদল লক্ষ্মী চলে যেতে যেতে শরৎ প্রতিমার আবাহন। একই রকম ভাবে বলছেন এই আগের যে গানটি গাইলাম, পিছনে ঝরিছে জড় জড় জল, আবার ওগো কান্ডারি কে গো তুমি, ঠিক হাসি কান্নার ধন। ঠিক কিভাবে প্রকৃতির সঙ্গে জীবনযাত্রা, এই যে দর্শনে মিলে যাওয়া, এটাই বড় অন্যরকম অনুভূতি রবীন্দ্রনাথের গান গাওয়ার। একেবারেই তাই। আমরা কি আরেকটা রবীন্দ্রনাথের গান শুনবো? আমি কি হেরিলাম
সাধু সাধু সাধু। সত্যি মানে অপূর্ব এক মহাষষ্ঠীর সকাল কাটাচ্ছি আমরা। এবং কণ্ঠসঙ্গীতের পাশাপাশি এই কথাটা কিন্তু শুরুতেই বলিনি আমি, তাই না? আপনারা ভাবছেন বোধ হয় না, আসলে আজকে বেশি বিভোর হয়ে শুনছি বলে মাঝে মাঝে মগ্ন হয়ে যাচ্ছি। হ্যাঁ, কণ্ঠসঙ্গীতের সঙ্গে সঙ্গে যন্ত্রসঙ্গীতও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই সমানভাবে গুরুত্বপূর্ণ অংশে যারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন বরাবরের মতো, তাদের কথা একটু বলি। সবার প্রথমেই বলি আনন্দবাদ্যে আমাদের সকলের শ্রদ্ধার এবং প্রিয় গৌতম দা, শ্রী গৌতম রায়। তারপরেই পারকাশন এবং অক্টোপ্যাডে রয়েছেন অমিত দা, অমিত রঞ্জন রায়। আর আজকে অনেক দিন পরে যাকে পেয়েছি আমরা, অনেক দিন কিন্তু আপনারাও তাকে বেশ মনে করেছেন আমি জানি। হ্যাঁ, এসরাজে সুতনুদা, সুতনু সরকার। আর অবশ্যই সিনথেসাইজারে রানাদা, রানা দত্ত। সকলকে নিয়ে আমাদের মহাষষ্ঠীর পর্ব। রবীন্দ্রনাথের কথা বলছিলাম, বোধনের বোধের কথা বলছিলাম, বোধের বোধনের কথা বলছিলাম। রবীন্দ্রনাথের একটি ভারী সুন্দর আগমনী কবিতার কথা আমার মনে পড়লো। মানে মা মেনকার উমার সম্পর্ক নিয়ে কথোপকথন নিয়ে এত সুন্দর লেখা, পুরোটা পড়লে অনেকটা সময় লাগবে, তাই আমি ছোট্ট কয়েকটা লাইন পড়ছি একটু। হাসিয়া কাঁদিয়া কহিল রানী, চুমিয়া উমার অধর খানি, আয় মা জননী, আয় মা কুলে, আজ বরষের পরে দক্ষিণী মাতার নয়নের জল তুই যদি মাগো না মুছাবি বল, তবে উমার কে আছে আমারে শূন্য আধার ঘরে, সারাটি বরষ যে দুঃখ গিয়াছে, কি হবে শুনে সে ব্যথা, বল দেখি উমা পতির ঘরের সকল কুশল কথা। এত বলি রানী হরষে আদরে উমারে কোলেতে লয়ে, হরষের ধারা বরষ নয়নে পশিল গিরি আলয়ে। কি সুন্দর! সত্যি তো আমাদের বাড়িতেও তো আমাদের মায়েরা অপেক্ষা করে থাকেন যে আমরা কখন তার কাছে যাব, এবং আমরা তার কাছে গিয়ে আমরা কিভাবে আমাদের গৃহে জীবন যাপন করছি সে কথা শোনার জন্য মায়েরা সত্যিই উতলা হয়ে থাকেন। মানে কিরকম ঘরের মা কন্যা, তার সঙ্গে সেই উমা, সবকিছু মিলে গেল। সত্যিই তাই। তিনি দুর্গতি নাশিনীও, তিনি আবার আমাদের ঘরের মেয়েও উমা, যার জন্যে মা মেনকা অপেক্ষা করে থাকে। তার হাত ধরেই কিন্তু শরৎ আসে, যেই শরৎ আমাদের মনে আনন্দ নিয়ে আসে, সুন্দরকে নিয়ে আসে। কি গান শুনবো বলো? এবার যে গানটি শোনাবো, এসো শরতের অমূল্য মহিমা। গানটি যদিও আশাবরী রাগাশ্রিত, এই কারবাসী নিশি ভরে এসো শরতের অমূল্য মহিমা, এই গানগুলোর কথা মনে হলেই রবীন্দ্রনাথ যে মূল রাগটি ভেঙে এই গানগুলি সৃষ্টি করেছেন, সেই রাগটি কিন্তু গান্ধারী। গান্ধারী একটি বিষ্ণুপুরের রাগ, কিন্তু এই বিষ্ণুপুরী রাগটি এই যৌনপুরী আশুপুরীর জন্য একটুখানি হারিয়ে গেছে। তো সেই গান্ধারী রাগের একটি বন্দিশ গেয়ে তারপরে আমি রবীন্দ্রনাথের গানটি পরিবেশন করব। শোনার জন্য আমরা অপেক্ষা করছি।
मोरे मंदरवा अब तो मोरे कान मनकवा परिलो मोरे कान मनकवा जब पगदरी है जाऊं पगदरी है जाऊं दर भजुआ तन मन धन नो छावर कर हूँ सदा रंगीन मोरे मंदरवा अब तो मोरे कान मनकवा परिलो मोरे कान मनकवा অমূল্য মহিমা এসো হে ধীরে চিত্ত বিকাশী ধীরে
আমায় যে কিছু বলতে হবে এ কথা কিন্তু আমি ভুলে গেছিলাম। দুর্বাদির গান সবসময় আমাকে এভাবেই ভীষণভাবে মগ্ন করে তোলে, মন্ত্রমুগ্ধ করে তোলে। আর সঙ্গে আজকে আবার আরেকজনও আছেন, এসরাজের সুরকে এমনভাবে বাঁধতে থাকেন যে আমার মনে হয় এরপর বোধ হয় আর কিছু না বললেও হয়। আমি এরপর সত্যি আর বিশেষ কিছু বলবো না, একটা কথা বলবো ভেবেছিলাম কিন্তু সেটা পরের গানে পর বলবো। আচ্ছা, এবার যে গানটি শোনাবো একটি আগমনী, আমাদের সকলেরই পরিচিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহিষাসুরমর্দিনী, সেইখানে সুমিত্রা সেনের কণ্ঠে যে গানটি আমরা শুনি, মা গো তব বিনে সঙ্গীত, সেটি একটু। বাহ বাহ, দারুণ হবে। মা গো তব বিনে সঙ্গীত প্রেম ললিত নিখিল প্রাণের বিনা তারে তারে রুনিত তব বিনে সঙ্গীত প্রেম ললিত সকল রোদন সে সুরে গেল মরিয়া মা গো কালে কালে যত জমেছিল দুঃখ জমিনে উষার মূরতি ধরিয়া গাহিল রাগিনী জীবন উঠিল আলোক সুধায় ভরিয়া তব বিনে সঙ্গীত প্রেম ললিত নিখিল প্রাণের বিনা তারে তারে রুনিত তব বিনে সঙ্গীত প্রেম ললিত মা গো। এই গানগুলোর সঙ্গে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই না? মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহিষাসুরমর্দিনী মানেই মহালয়ার দিনটি, মানে ভোরটি, এবং রেডিও আর প্রচুর শিউলির গন্ধ, শরতের গন্ধ, পুজোর গন্ধ। পুজো এসে গেছে কাছে। আর আজ তো মহাষষ্ঠী, আজ বোধনের দিন, এবং
এই মহিষাসুর মর্দিনীর ছোটবেলার স্মৃতি প্রসঙ্গেই আমার আরেকটা কথা খুব মনে পড়ছে, যে শখের নাট্যশালা একটা সময় ছিল। তখন তুমি তো জানবেই যে শখের নাট্যশালা তো বেসিক্যালি তৈরি হয়েছিল ঠাকুরবাড়ি এবং আরও অনেকগুলো সেই সময়কার জমিদার বাড়িকে কেন্দ্র করে। এবং তখন সেখানে পুজোর সময়, ঠিক ওই শারদোৎসবের সময়টায় নাটক হবে কি সেটা নিয়ে প্রচুর কিন্তু দারুণ তাদের মেতে থাকা ছিল। দলঘরে তখন মহড়া, ঠিক ঠিক ঠিক। তারপরে ধীরে ধীরে আমরা প্রফেশনাল থিয়েটারের দিকে যখন এগোচ্ছি, তখনও কিন্তু নাটক এবং নাটকের গান, পুজোর সময় আলাদা করে নাটক হবে প্রতিদিন, এটার একটা অদ্ভুত প্রচলন ছিল, যেটা আবার এখন ইদানিং 1-2 বছর হলো শুরু হয়েছে। যে পুজোর সময় বিভিন্ন নাট্য দলগুলো, তুমি নিজেই জানো, তুমি একটি মানে প্রথিতযশা নাট্য দলের সঙ্গে রীতিমতো জড়িত এবং আমাদের সকলের খুব প্রিয় নাট্য ব্যক্তিত্ব। তিনি আজ হয়তো সশরীরে আমাদের সঙ্গে নেই, কিন্তু তেমন ব্যক্তিত্বের মৃত্যু হয় না বলে আমি বিশ্বাস করি। দুর্বাদী শাওলি মিত্রের খুব মানে কি বলবো স্নেহধন্যা, এবং তুমি অনেকটা দিন তার সাহচর্য পেয়েছো। অনেকটা দিন নাটকের প্রসঙ্গ উঠলো তার কারণ পুজোর সময় নাটক, পুজোর নাটক এবং নাটকের গান দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তুমি যখন আছো তখন সেরকম একটা কিছু শোনা যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। গিরিশ ঘোষের কমলে কামিনী নাটকের একটি গান ব্যবহৃত হয়েছিল, দুর্গে দিন দুঃখ হারিনি। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, এই গানটি একটু গাইব। বেশ বেশ। দুর্গে দিন দুঃখ হারিনি, দুর্গে দিন দুঃখ হারিনি, শিবরানী ভয় ভব ভারিনি, জাগো মাগো হৃদয়ে জয় দে, জগ
অপূর্ব, সাথে গৌতমদার বাজনা, আহা আহা, সকলের সবটার মিলিত একটি ফলেই আজকের এই বোধনের সকাল এত সুন্দর হয়ে উঠেছে। কিন্তু মন খারাপের জায়গা একটাই যে বোধনের দিন বেশ সারাটা দিন যদি বসে গান শুনতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু সে উপায় নেই। তার কারণ আমরা সকলেই প্রায় বোধনের দিন তো অনেক নিয়ম আচারও থাকে, ঠাকুর দেখতে যাওয়া থাকে আপনাদের, মানে যারা ওপারে রয়েছেন তারাও সকালে দুর্বাদির গান শুনে তারপরে মনকে আরও সুন্দর করে একদম সেজেগুজে বেরিয়ে পড়বেন প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। কিন্তু প্রতিমা তো শুধু বাইরেটা জুড়ে নয়, ভেতরটা জুড়েও, অর্থাৎ বাইরে আর ভেতরে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কাম, ক্রোধ, লোভ, এই সমস্ত কিছু থেকে নিজেদের উত্তীর্ণ করে আমরা যেন ভালোবাসায়, সুন্দরতায়, সহজতায় নিজেদের আরও ভালো রকমভাবে বোধের বোধনে আবাহন করতে পারি। এই আমাদের সোপান হোক, এবং এই সোপান নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব গানে গানে। আপনারা জানেন যে আমি অন্তত প্রভাত উৎসবের পর্বগুলো গানে গানে শেষ করতেই পছন্দ করি। আর দুর্বাদিকে কি ধন্যবাদ দেব না? দুর্বাদির কাছে আমরা চিরকৃতজ্ঞ, আমাদেরকে এত সুন্দর সুন্দর ভালো লাগা, আমার একটা অন্যরকম আনন্দ, জানো তো, এখানে তোমার সঙ্গে এই পরিবেশে এই ধরনের গান তো সবসময় সব জায়গায় গাওয়া হয় না, তো সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা আমারও। তার সঙ্গে যারা আজকে যন্ত্রসঙ্গীতে ছিলেন তারা যেন এই আনন্দটাকে দ্বিগুণ করে দিয়েছেন, বলো। অবশ্যই, সেটা তো বলার অপেক্ষাই রাখে না। ঠিক ঠিক ঠিক। তো সবটা মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আজকে মহাষষ্ঠীর প্রভাত উৎসবকে আপনারাও এতটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আগামী মহাষ্টমীর দিন, দশমীর দিন, আরও পুজোর বাকি দিনগুলো আমাদের সঙ্গে কিন্তু থাকা চাই, খাপছাড়ার সঙ্গে, প্রভাত উৎসবের সঙ্গে। আজকের এই বিশেষ পর্ব শেষ করব দুর্বাদির গান শুনতে শুনতে। জ্ঞানেন্দ্রনাথ রায় কাব্যতীর্থের একটি আগমনী গান দিয়ে শেষ করি। বাহ বাহ। যাই যাই হে সোমা, হে সোমা উমা, বলো না আর যাই যাই, মায়ের কাছে হই মমতী, মায়ের কাছে হই মমতী, ও কথা মা বলতে নাই। হে সোমা, হে সোমা উমা, বলো না আর যাই যাই, হে সোমা, হে সোমা উমা, বলো না আর যাই যাই। বৎসরান্তে আসি সবার, ভুলিস না মায় উমা আমার, বৎসরান্তে আসি সবার, ভুলিস না মায় উমা আমার, চন্দ্রাননে যেন আমার, চন্দ্রাননে যেন আমার, মধুর মা বল শুনতে পাই। হে সোমা, হে সোমা উমা, বলো না আর যাই যাই। এসো সব পুরবাসিনী, আনন্দে দাও পুরুত্তনি, এসো সব পুরবাসিনী, আনন্দে দাও পুরুত্তনি, উমা যে অমূল্য মনি, এমন ধন আর ঘরে
বলে গো